নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজ আমরা নিয়ে এসেছি আমিনা ও তানহার লড়াইয়ের এক নতুন অধ্যায় এপিসোড 2, যেখানে অন্যায়ের বিরুদ্ধে শুরু হয়েছে এক নতুন নির্ভীক প্রতিবাদ আর ন্যায়ের পক্ষে এক নারীর সাহসী দাঁড়ানো। যদি তুমি আগের পর্ব দেখে থাকো তাহলে জানো কতটা রোমাঞ্চকর গল্প এগোচ্ছে। আর আজকের এপিসোড হবে আরো তীব্র, আরো আবেগে ভরা। তাই একটুও দেরি না করে লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর চলো শুরু করা যাক আজকের দারুণ রিভিউ। তো সর্বপ্রথম আমরা দেখে নেব পূর্বের কিছু আলোচনা। এপিসোড 2 শুরু হয় আগের পর্বের উত্তেজনাপূর্ণ ঘটনাগুলোর পর। তানহার এমন পুরোপুরি নিজের অবস্থানে দাঁড়িয়ে গেছে, সে শুধু আমিনার পাশে নেই, বরং পুরো বাড়ির অন্যায়ের বিরুদ্ধে একা একা যুদ্ধ ঘোষণা করেছে। এই পর্বে আমরা দেখি কিভাবে তানহা ধীরে ধীরে আমিনার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং শাশুড়ির স্বার্থপরতা ও নিষ্ঠুরতার মুখোশ খুলে দেয়। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখবো শাশুড়ির ষড়যন্ত্র ও নতুন অত্যাচার। তানহার আমিনার পক্ষে দাঁড়ানো শাশুড়ির ক্ষোভ তুঙ্গে। তিনি বড় ভাবি ও মেজ ভাবিকে ডেকে বলে, এই শহরে মেয়েটা আমি চিনি, ওর মুখে মিষ্টি কথা, মনে বিষ। তারা মিলে নতুন করে তানহাকে অপদস্থ করার পরিকল্পনা শুরু করে। সুজনকে তারা বোঝায়, তোমার বউ তোমাকে দাস বানাবে। কিন্তু সুজন এবার নরম নয়, সে জানিয়ে দেয়, আমার বউ অন্যায় সহ করে না, আমিও না। তারপরে পয়েন্ট আমরা দেখবো তানহার প্রতিবাদ ও ঘরের ক্ষমতার লড়াই। তানহার সকালের নাস্তার সময় দেখে আমিনাকে কেউ খেতে দেয়নি। সে রেগে গিয়ে বলে, আজ থেকে আমিনা খাবে আগে, তারপরেই সবাই। যার পেট জ্বলে সে না খেয়ে থাকুক। শাশুড়ি ক্ষিপ্ত হয়ে তানহার গায়ে পানি ছুড়ে দেয়। তানহা স্থির কণ্ঠে বলে, আপনারা যে ধর্মের কথা বলেন সেখানে কি মেয়েরা না খেয়ে রাখা শেখানো আছে? এই সংলাপে বোঝা যায় তানহা শুধু প্রতিবাদী নয়, সচেতন ও শিক্ষিত। তারপরে পয়েন্ট আমরা দেখে নেব আমিনার আত্মবিশ্বাসের পুনর্জন্ম। তানহার প্রভাবে আমিনা প্রথমবার নিজের হয়ে কথা বলে। এই বাড়িতে আমি চাকর না, আমি এই পরিবারের মেয়ে। বড় ভাবি তখন বলে, তোমাকে আমি দেখাই কেমন পরিবার। তানহা এসে চুপ করে দেয়, দেখার সময় শেষ, এখন আমরা দেখাবো। এই দৃশ্যে দর্শকদের মনে এক শক্তিশালী বার্তা দেয়, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলাটাই আসল শক্তি। এর পরের পয়েন্ট আমরা চলে যাব শাশুড়ির অপকর্ম প্রকাশ। তানহা বাড়ির কাগজপত্র ঘেটে দেখে শাশুড়ি সুদের নামে গ্রামবাসীর জমি দখল করেছে। তানহা তখন সবার সামনে শাশুড়িকে বলে, আপনি শুধু মানন, আপনি এক মহাপ্রতারক, মানুষের ঘাম চুষে খাচ্ছেন। বাড়ির সবাই হতবাক, কিন্তু শাশুড়ি তার অপরাধ ডাকতে আমিনার ওপর দোষ চাপায়। তখন তানহা বলে, একজন নিরপরাধের ওপর দোষ চাপিয়ে আপনি কাকে বোকা বানাচ্ছেন? এর পরের পয়েন্ট বন্ধুরা আমরা দেখে নেব ন্যায় বিচারের সূচনা। তানহা থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নেয়। সুজনও এবার তানহার পাশে দাঁড়ায়। বড় ভাবি ও মেজ ভাবি ভয়ে চুপ, কিন্তু শাশুড়ি বলে, তুই আমার বউ না, আমার শত্রু। তানহা জবাব, হ্যাঁ, আমি অন্যায়ের শত্রু। গ্রামের মানুষ জানতে পারে শাশুড়ির সুদের ব্যবহার আর জমি দখলের কথা। তারা সবাই মিলে আমিনার পাশে দাঁড়ায়। আমিনা আবেগে কেঁদে বলে, আল্লাহ, আজ তুমি আমার ডাক শুনেছ। এর পরের পয়েন্ট আমরা দেখে নেব তানহার জয়। শেষ দৃশ্যে শাশুড়ি পুলিশের হাতে ধরা পড়ে। তানহা আমিনাকে জড়িয়ে ধরে বলে, আজ থেকে তুই এই বাড়ির ছোট না, তুই এই বাড়ির মান। সুজন বলে, একটা মেয়ের প্রতিবাদে গোটা বাড়ি বদলে গেল। পুরো পর্বটা শেষ হয় আমিনার মুখে সেই সংলাপ দিয়ে, আজ আমি মুক্ত, কারণ আমি ভয় পাই না আর। তো বন্ধুরা, সার্বিক মূল্যায়ন, এই পর্বে সমাজের অন্যায়ের বিরুদ্ধে নারীর প্রতিবাদ, আত্মসম্মান ও বোনত্বের সম্পর্কে চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে। তানহা চরিত্রটি এখানে ন্যায়ের প্রতীক, আর আমিনা হলো সেই নিপীড়িত শ্রেণীর কণ্ঠস্বর যে অবশেষে নিজের অধিকার ফিরে পায়। এপিসোড 2 দর্শকদের কাছে আরো বেশি নাটকীয়, আবেগপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক। এটি নারীর আত্মমর্যাদা ও সামাজিক পরিবর্তনের এক শক্তিশালী বার্তাও দেয়। তো বন্ধুরা, এই সেকেন্ড এপিসোডটা আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই ইগল এন্টারটেনমেন্ট ড্রামা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই ইগল এন্টারটেনমেন্ট ড্রামা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো মেন চ্যানেলের এই তেজি বউ নাটকটি প্রকাশ পাবে ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এখানে আপনারা
পরের এপিসোডটি আপনারা উপভোগ করতে পারবেন খুব শীঘ্রই। 2-3 দিনের মধ্যে নাটকটি প্রকাশ হতে চলেছে, তো অবশ্যই ফলো রাখুন আমাদের চ্যানেলটিকেও, কারণ যখনই নাটকটি আপডেট দেওয়া হবে আপনারা ফিডব্যাকে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের নাটকের সম্পূর্ণ রিভিউ। তো বন্ধুরা, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখো, কেননা যখনই নতুন নতুন নাটকের আপডেট দেওয়া হবে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অন্যায়ের বিরুদ্ধে সব সময় সত্যের পাশে দাঁড়াও। দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।